খিচুড়ি রান্না করছে। খিচুড়ি রান্না করছে, খিচুড়ির সাথে কি হবে? মানে একটু ঝরঝরে খিচুড়ি, ডিম ভাজি, একটা ডিম। আসলে আমরা অতটা বড় লোক না, মানে অতটা টাকা পয়সা আলা মানুষ না, এজন্য একটা ডিম ভাগ করে 3 জন খাবো। এটা হচ্ছে সাশ্রয় করার জন্য। 3টা খেলে তো খেলামই, খাওয়া তো যাই, কিন্তু 3টা ডিমের দাম, এটা হচ্ছে হাঁসের ডিম না, 11 টাকা পিস, 11 টাকা পিস পড়ছে। তো 3টা ডিম যদি খাই 3 11 33 টাকা, আর একটা 3 জন ভাগ করে খাবো, 11 টাকার মধ্যে কমপ্লিট। আর এই যে এটা হচ্ছে কিসের, ওই যে চিকন চাল আছে না, ছোট চাল যেটা দিয়ে বিরিয়ানি খায়, ওই বিরিয়ানি চালের খুদ, মানে চালের চাল ভাঙ্গা, আমরা গ্রাম অঞ্চলে বলি খুদ, যেটা চালের হচ্ছে কুচি। তো ওইটা দিয়ে খিচুড়ি বলতে কি, এটা আমরা গ্রাম অঞ্চলে বলি হচ্ছে, আমরা বলি তেলানি, তোমরা কি বলো? খুদ ভাজি, যেটাকে বলে খুদ ভাজি। তো বৃষ্টি পড়তিছে, পপির খুব পছন্দ খুদ ভাজি, আরেকজন খাওয়ার জন্য রেডি, মানে বউ খুদ না। তো আর এখানে কি আছে, এখানে যে বললাম না একটা ডিম হচ্ছে, তার সাথে আছে পেঁয়াজ, গ্রাম বাংলার গ্রাম বাংলার ঐতিহ্যবাহী খাবার এটা। কিন্তু গ্রাম অঞ্চলে বিশেষ করে নতুন ধান যখন উঠে, নতুন ধান যখন ভাঙানো পর চাল বের করে, তখন কিন্তু এই চালের চালটা বের হয়, আর এটা দিয়ে কিন্তু এই খুদ ভাজিটা করে, মানে চাল ভাজি বা খুদ ভাজি যেটাই বলেন, এটা কিন্তু করে। তো এটা কিন্তু গ্রাম বাংলার একটা ঐতিহ্যবাহী খাবার। তো এখানে বৃষ্টি হচ্ছে, তো আমরা মানে রেগুলার খাই না, মাঝে মাঝে খাওয়া হয়, কারণ আমরা খুদগুলো বাজার থেকে কিনে নিয়ে এসি। এটা হচ্ছে পোলার চালের খুদ। তো এটা একটু ধান বের হয়, গন্ধ আছে, মানে পোলার চালের যেমন গন্ধ আছে এটারও গন্ধ। তো মনে হয় যে পোলাও ভাত খাচ্ছি বা ঝাল বিরিয়ানি খাচ্ছি, এরকম একটা ভাব লাগে। তো এটাই গরিবের জন্য, গরিব মানুষের জন্য আসলে, মানে যে একটা কথা আছে না, যে অনেক সময় ঘিয়ের স্বাদ নাকি দোলে, হ্যাঁ ঘোলে মিটাইতে হয় নাকি বলে, এরকম একটা কথা আছে। তো আসলে যদি ইচ্ছা শক্তি থাকে, যদি আপনার মনটা যদি অল্পতেই সন্তুষ্ট থাকে, তাহলে সব কিছুই সম্ভব। যেমন আমি বললাম যে এই যে একটা ডিম দেখেন, আমরা 3 জন ভাগ করে খাবো, কারণ একটা ডিমে আমাদের খরচ পড়বে 11 টাকা, আর 3টা খাইলে আমাদের খরচ পড়বে 33 টাকা। তো 3টা খাইলেও খাওয়া, আবার 10টা খাইলেও আপনি খাইতে পারবেন, সমস্যা নেই, কিন্তু সাশ্রয়। যে একটা দিয়ে যদি আমাদের 3 জনের হয়ে যায়, তাহলে 3টার দরকার কি? তো সব কিছু মিলে আজকে রাতের বেলা বৃষ্টি হচ্ছে বাইরে, আর আমরা গ্রাম বাংলার ঐতিহ্যবাহী খাবার, যেটা আমি যখন বাড়িতে ছিলাম তখন এই খাবারটা, মানে এই খুদ ভাজিটা প্রচুর পরিমাণে খাইছি। খুদ ভাজি, চাল ভাজি, মানে আমার মা প্রতিদিনই প্রায় সকালে এই খুদ ভাজি অথবা চাল ভাজি করতো। খুদ ভাজিটা আমার পছন্দ না, তো চাল ভাজিটা আমার পছন্দ লাগে। খুদ ভাজিটা একটু ছোট ছোট, তো এই জন্য আমার ভালো লাগে না অতটা, কিন্তু চাল ভাজিটা অনেক ভালো লাগে। এটা আমার একটা প্রিয় খাবার ছিল। আমার পছন্দের খাবার হলো বৃষ্টির দিনে খিচুড়ি, কিন্তু আমার জামাই খিচুড়ি পছন্দ করে না। তো এই গ্রাম বাংলার ঐতিহ্যবাহী খাবার আপনাদের কার কার পছন্দ, অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন।